আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ধোসা। আমরা ধোসা বাইরে রেস্টুরেন্টে কিনে খেতে সকলেই পছন্দ করি, আর সকলেরই পছন্দের একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই বেশ মজা করে খায়। তো সে ধোসা করতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাই দেখানো। লাগছে সুজি, টক দই, বেসন আর কিছুটা গমের আটা। তো এখানে সুজি হচ্ছে 1 কাপ, আর 1 টেবিল চামচ হচ্ছে বেসন, 1 টেবিল চামচ হচ্ছে গমের আটা, আর 1 কাপ মতো টক দই। তো এবার এটাকে আমি এমনি কিন্তু টক দই সঙ্গে পেস্ট করেছি, এর মধ্যে জল দিইনি, জলটা আস্তে আস্তে অ্যাড করব। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দিয়ে আমি যে ভেতরের আলুর যে মশলা ধোসাতে যে আলুর ভেতরে পুর থাকে সেটাই তৈরি করব। ওটা তৈরি করতে করতে কিন্তু ডোটা একটুখানি স্টেবল হবে। তো এখানে দেখুন, আর একটা হচ্ছে তিল আর নারকোলের যে একটা চাটনি দেয়, সেই চাটনিটাও করব। তো এটা সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এখানে গ্যাসটাকে ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দেব অল্প পরিমাণে তেল। তো এখানে দেখুন অল্প পরিমাণে সাদা তেল দিচ্ছি। এখানে সাদা তেলই ব্যবহার করবেন, সর্ষের তেল না দেওয়াই ভালো। তো এখানে তেলটা একটু গরম হবে। গরম হওয়ার পরে এখানে দেব আমি, ধোঁয়া উঠে পড়েছে, তেলটা গরম হচ্ছে। গরম হওয়ার পরে এর মধ্যে দেবো সর্ষে, গোটা কালো সর্ষে। হ্যাঁ, তো এখানে সর্ষে ফোড়নটা কিন্তু খুব বড় একটা ম্যাটার। এটা না দিলে কিন্তু এই ধোসার যে রেস্টুরেন্টের মতো যে ফ্লেভার, সে ফ্লেভারটা আপনারা পাবেন না। তো সর্ষেটা যখন গরম হবে, ভাজা হবে, একটা গন্ধ ছাড়বে, তখন আমি দেব সামান্য পরিমাণে হলুদ। তো হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গে দেব কারি পাতা ফোড়ন। কারি পাতা দিয়ে কারি পাতাটা বেশ ভাজা ভাজা একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ কারি পাতাটাকে নাড়তে হবে। আর সর্ষে আর কারি পাতার এই যে গন্ধটাতেই মনে হয় যে গোটা বাড়ি ছড়িয়ে পড়ে, তখনই মনে হয় যে ধোসা তৈরি হচ্ছে। তো এর কম্বিনেশনটাই খুব সুন্দর। তো যাই হোক, এবার দেব যে আলু সেদ্ধ করে, যে আলু মাখার একটা আমি আলাদাভাবে সেদ্ধ করে রেখেছি আলু, সেই আলুটাকে এর মধ্যে এবার দিয়ে দেবো। মানে মশলা ধোসার যে আলু ভেতরে পুর থাকে, সে পুরটাই তৈরি করছি। আপনারা কিন্তু এখানে কেউ যদি পছন্দ করেন, পেঁয়াজ কুচি কিন্তু এর মধ্যে ভেজে দিতেই পারেন। হ্যাঁ, আলুটা দেওয়ার আগে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, আজকে পুরোটাই নিরামিষের ওপরেই করছি। তাই এখানে আলুটা এভাবে দিয়ে দিয়ে আমাকে কিন্তু একটু নুন দিয়ে নাড়তে হবে। বেশ তেলের পরিমাণটা এই জন্যই একটু বেশি দেবেন, কারণ আলুতে যে তেলের কারি পাতার সব কিছু দিয়ে একটা বেশ একটু তেল তেলে ভাব হবে, শুকনো ভাব হবে না। তাই তেলটা কিন্তু আলুর পরিমাণ অনুমতে আপনারা কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করবেন। দেখুন, আমি এটাকে দিয়ে অনেকক্ষণ নাড়বো। সামান্য নুন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তো এইটা আর কিছুই না, মশলা ধোসার আলুটাই, আর কিছু না। আবার আপনারা এর মধ্যে দিতে পারেন হচ্ছে হয় মটরের ডাল, নাহলে ছোলার ডাল, নাহলে অড়হরের ডাল। এই 3টে ডালের মধ্যে যে কোনো একটা ডাল থাকলে ওই তেলের মধ্যে দিতে পারেন। তো আমার ডালের ফ্লেভারটা মুখে পড়লে অতটা ভালো লাগে না বলে আমি অ্যাভয়েড করেছি। এবার দেখুন, ধোসার যে ডোটা আমি তৈরি করেছিলাম, সেটাতে একটু টক দইটা বা যে একটা জলের ব্যাপার, সেটাকে কিন্তু সুজিতে টেনে নিয়েছে। তাই ধোসা করতে গেলে যে একটা লিকুইড একটু ব্যাপার হবে, যেমন আমরা বাড়িতে করি গোলা রুটি করতে গেলে, বা একটা গ্রেভি একটা জুসি ব্যাপার, সেই জুসি ব্যাপারটা না হয় কি হয়েছে, একদম গাঢ় হয়ে গেছে। তাই আমি এখানে কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করতে থাকবো। জলটা যতটা পরিমাণ লাগবে হাতায় করে তুলে দেওয়ার মতন, সেই রকম কিন্তু আপনারা আন্দাজ করে সেটা দেবেন। তো আমি এখানটায় এটাকে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ আমি বেকিং পাউডার দেব। হ্যাঁ, এই যে দেখুন, আমি এখানে বেকিং পাউডার অল্প পরিমাণে দিচ্ছি, দিয়ে আর একটু জল দিয়ে আমি ফাটবো। নুনটা আপনারা এখানে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুতে, মশলা ধোসার আলুটাতেই নুন আমি দিয়েছি পরিমাণ মতো, তাই এটাই না দিলেও চলবে। এখানটা দেখুন, বেকিং সোডাটা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে আমি পুরোটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান, যে তাওয়াগুলো, সেই তাওয়াগুলো দিয়ে আমি একটু তেল দিয়ে মুছে নিলাম।
এখানটা কিন্তু সাদা তেলই দিতে হবে। সাদা তেলটা এরকম করে সব দিকটা ছড়িয়ে একটু মুছে নেব, তারপরে তাতানোর পরে মুছে নেব, তারপরে একটু জলের ছিটে দেব। ধোসা করতে গেলে যে এইগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা ফলো করুন। এই যে নুন বেকিং সোডা দিয়ে একটুখানি জল এর মধ্যে দিলাম, দিয়ে এটাকে ফাটছি। এই যে এখানটায় দেখুন আমি তেলটা মুছে নিলাম, এরপর আমি জল ছিটে দিলাম। জল ছিটে দিয়েও কিন্তু একটা আলাদা কাপড়ে মুছতে হবে। দিয়ে যে ঠান্ডা তাওয়াটা হলো আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম স্লো। এবার আমি ডোটাকে দেখুন এইভাবে দিয়ে আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে দেবো। যতটা পাতলা করতে পারা যাবে ধোসা, ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এবং ক্রিস্পি হবে। এই যে চাল তারপরে ডাল এগুলো ভিজিয়েও কিন্তু অ্যাকচুয়ালি যে ধোসা হয় সেটার থেকে এটা কিন্তু কোনো অংশে টেস্টে কম হয় না। করে আপনারা বাড়িতে খেয়ে আমায় বলবেন। এবার যে আলু মাখাটা মশলা ধোসা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এরমভাবে ঘুটিয়ে দেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, তাই না? যখন ধোসাটা আপনারা দেবেন তাওয়াতে, যে ধোসার যে লিকুইডটা সে ব্যাটারটা দেওয়ার পরে আপনারা কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, কেননা বাড়িয়ে দেবেন আর ওপর থেকে একটু করে ওই তেলটাকে ব্রাশে নিয়ে ওপর থেকে দিতে থাকবেন, সাইডেও দিতে থাকবেন। তাহলে কি হবে, তাড়াতাড়ি কালার ধরবে। হ্যাঁ, আবার একটা ধোসা করা দেখাচ্ছি। দেখুন, তেল দেওয়ার পরে আবারও সে একই নিয়ম, জলে ছিটে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে ব্যাটারটাকে দিচ্ছি। আর এরকম ডাবু হাতা দিয়ে আপনারা ব্যাটারটাকে এভাবে চারিদিকে এরকমভাবে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যতটা বড় হবে, যতটা পাতলা হবে, খেতে ততটাই সুন্দর হবে। এই যে এবার ওপর থেকে একটু সাদা তেল, আর এবার হাই ফ্লেমে দিতে হবে গ্যাসের ওভেনের ইয়েটা। আর এটাকে আপনারা করবেন সব থেকে হাই ফ্লেমে দিয়ে একটু ওয়েট করবেন। ওপরটা শুকিয়ে এলে ব্যাটারটা ওপর থেকে সাদা তেল আপনারা ওপর থেকে ব্রাশে করে দিতে থাকবেন আর চারিদিকেও দিতে থাকবেন। তো এবার দেখুন আলুর যে পুরটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে কালার চলে এসছে। আমি কিন্তু ব্রাশ করেছি তেলের, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছে। যাই হোক, এই যে কি সুন্দর দেখুন কালার এসছে ধোসা। বাড়িতে খেয়ে দেখে বলবেন, খুব সুন্দর হবে।